আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 4 জুন 2025। আজ ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। এরপর টানা 10 দিন বন্ধ। এরপর ইনশাল্লাহ আবার 15 তারিখ রবিবার বাজার খুলবে। সো এই 10 দিনের বন্ধটা যেন সবার ভালো কাটুক, মানে যেন ভালো কাটে, দোয়া রইল সবার জন্য। আর সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম, ভিডিওর টপিক ছিল যে একটা আইটেম উপহার দিলাম। আইটেমটা কী ছিল সবাই জানেন, তারপরেও যারা জানেন না সেটা আমি এখন বলে দিচ্ছি। সেটা ছিল ফার্মাইট। সো এখন এই ফার্মাইট যখন আমি দিই, অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে আসলে এটা ভালো না, এটা ভালো স্টক না, কমে যাবে। এখন আসলে ফার্মাইট যদি ভালো স্টক না হয়ে থাকে, কোনগুলো ভালো স্টক আমি আসলে জানি না। যারা বলছেন যে ফার্মাইট ভালো না, কোট ফাঁকা করে ফেলবে, টাকা শেষ হয়ে যাবে, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে শেয়ার বাজারে যেহেতু আপনি অনেক অভিজ্ঞ, বা আপনারা যারা অভিজ্ঞ তারা আমাকে দয়া করে ভালো ভালো স্টক সাজেস্ট করবেন, ঠিক আছে? আমার দেখা, আপনারাও জানেন, আপনারা অনেক সময় দেখেন যে অনেক ভালো ইপিএস, অনেক ভালো ফান্ডামেন্টাল কোম্পানি একদম তলানিতে চলে আসছে। তো ওগুলো কি ভালো কোম্পানি? খালি ফান্ডামেন্টালি স্ট্রং থাকলে যে একটা কোম্পানি ভালো, ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে যেটা আমাকে ব্যবসা দিবে, 2-4 দিনে, 5 দিনে, 10 দিনে যেটা আমাকে ব্যবসা দিবে সেটা আমি কিনবো। হোক সেটা কোম্পানি ভালো, হোক সেটা কোম্পানির ইপিএস খারাপ হোক, কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হলেও কোনো সমস্যা নেই। আমি তো আর সারা জীবনের জন্য ইনভেস্ট করি নাই যে কখনও কোম্পানি দেউলিয়া হয়ে গেলে আমি কোনো টাকা পাবো না বা আমার টাকা শেষ হয়ে যাবে। আমরা যারা বিজনেস করি 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের জন্য ব্যবসা করি, এরপর বের হয়ে যাই ওই আইটেম থেকে। সাধারণত 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আমরা কোনো আইটেমে থাকি না। তো তাহলে কোম্পানির ভালো খারাপ দিয়ে আমাদের খুব একটা কিছু যায় আসে না। পজিশন ভালো হবে, কিনবেন, প্রফিট হবে, বের হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো প্রসঙ্গ হচ্ছে যে আমি প্রতিদিন রাতে ভিডিও করি, ঠিক আছে? প্রতিদিন রাতে ভিডিও করি। এখন ট্রেড আওয়ারে আমার থেকে আপডেট পেতে হলে যেটা আপনার থেকে করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, সবাই মনোযোগ সহকারে শুনেন। আমি প্রতিদিন রাতে ভিডিও করি। এখন ধরেন আজকে 4 তারিখ। আজকে ট্রেড আওয়ারে একটা স্টক আমার খুব ভালো লেগেছে, সেটা আমি আপনাদেরকে কীভাবে দিব? কারণ আমি তো এখন ভিডিও করছি রাতে। তো আপনারা যদি এখন রাতে পান, পরদিন কিনতে গেলে এটার হয়তো অনেক সময় দাম বেড়ে যায়, বা পরের দিন কেনাটা আমি কখনই সাজেস্ট করি না। কারণ যেটা যেদিন কিনা সেদিন আপনাকে কিনতে হবে। একদিন লেট হয়ে গেলে ম্যাচিউর ডেটে প্রফিট পাওয়াটা খুবই কষ্টকর। তো এটার জন্য একটা সমাধান হচ্ছে, যারা ট্রেড আওয়ারে আমার থেকে আপডেট নেবেন, ট্রেড আওয়ারের ছাপ পরেও, সেটা বিকালে, সন্ধ্যায়, যে কোনো সময় 24 ঘন্টায় আমি চেষ্টা করব আপনার থেকে আপডেট রাখতে এসএমএসের মাধ্যমে। সেটা কীভাবে? চলে আসেন এখানে, শেয়ার বাজার প্রতিদিন দেখে এসএমএস অ্যালার্ট পেতে রবি অথবা এয়ারটেল থেকে ডায়াল করবেন। এই কোডটা ডায়াল করবেন। যারা রবি অথবা এয়ারটেল ইউজ করেন তারা এই কোডটা ডায়াল করবেন। ডায়াল করার পর 1 প্রেস করে কনফার্ম করবেন। এতে কী হবে, আপনার সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে। প্রতিদিন 2 টাকা সামথিং, 2 টাকা 30 পয়সার মতো মনে হয়, 2 টাকা 30 বা 37 পয়সা আপনার থেকে কাটবে। তাহলে মাসে হিসাব করেন, সব কিছু মনে হয় মিলিয়ে 60-70 টাকার মতো আপনার এক মাসে কাটবে। তো 70 টাকা মাসে খরচ করে আপনি কী কী পাচ্ছেন? বিভিন্ন স্টক সম্পর্কে জানতে পারছেন। আমি যে কোনো বাজারের যখন যে অবস্থা, সে অবস্থা আপনাকে জানিয়ে দেবো। বাজারে যদি পতন হয় তখন সাপোর্ট জানিয়ে দেবো। বাজার যদি বাড়তেছে রেজিস্ট্যান্ট বলে দেবো। বা কোনো নিউজ থাকলে পত্রিকার হোক, যে কোনো কিছু শেয়ার বাজার রিলেটেড এভরিথিং আমি আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম। একটা মেসেজের জন্য যে টাকা, আপনাকে যদি আমি 10টা মেসেজ দিই একই টাকা, দ্যাট মিন প্রতিদিন আপনার থেকে 2 টাকা সামথিং কাটা হবে। আরও সহজ ভাষায় 1 মাসে 70 টাকা আপনার থেকে কেটে নেবে, ঠিক আছে? সো যারা এই 70 টাকায় ইনভেস্ট করতে চাচ্ছেন মাসে, যে অনেকে চিন্তা করেন যে 70 টাকা গেলে কোনো সমস্যা নেই, আমি যদি ওনার কাছ থেকে কোনো উপকার পেয়ে থাকি, 70 টাকা 70 টাকা কোনো ব্যাপার না। সো তাদের জন্য আগে থেকে বলে নিচ্ছি, আপনারা কিন্তু মাসে 70 টাকা কাটবে, ঠিক আছে? পরে হয়তো বলবেন যে ভাই আমার তো প্রতিদিন টাকা কাটতেছে, আগে তো বলেননি। সো এটা আগেই কনফার্ম করে নিচ্ছি, যারা প্রতিদিন এসএমএস চার্জ দিবেন 2 টাকা 30 পয়সা,
বা 37 পয়সা যাই হোক, মাসে 70 টাকার মতো আসে। সো তারা যেটা করতে পারেন, এই সাবস্ক্রিপশনটা চালু করতে পারেন। কোডটা হচ্ছে *213*2041#। স্ক্রিনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আপনারা এটা চালু করেন। এতে সুবিধাটা কি, আমি সবসময় লাস্টে বাই করি ট্রেড আওয়ারে। ধরেন 1টা 1:30 2টার সময় আমি বাই করি যে কোনো কিছু, তাহলে কী হয়, এতে কনফার্ম হয়ে বাই করা যায়। কারণ সকালে কোনো কিছু কিনলে এটা পরবর্তীতে দিন শেষে ওই রকম থাকে না। ধরেন একটা শেয়ার সকালে 10টা 11টা বাজে আমি 5% বাড়তি রেটে কিনলাম, দিন শেষে এটা উল্টা বাজার খারাপের কারণে 5% কমে গিয়েছে, তাহলে আপনি কিনেই কিন্তু 10% লসে পড়ে যাবেন। কীভাবে 10% লস? প্রথমে আপনি 5% বাড়তিতে কিনছেন, দিন শেষে ওটা আরও 5% কমে গেল, তাহলে কী হলো, একদিনে 10% লস। তো একদিনে 10% লস হয়ে গেলে পরে তো প্রফিট তো দূরের কথা, পুঁজি নিয়ে টানাটানি। তো এই জন্য আমরা লাস্টে কিনি। লাস্টে কিনে সুবিধাটা কি, একদম কনফার্মেশন হয়ে অল্প দামে শেয়ার পাওয়া যায়। সো এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ, যে যারা SMS অ্যালার্ট চালু করবেন তারা নিয়মিত আমার থেকে আপডেট পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমি চেষ্টা করব 2টা 3টা মেসেজ দেওয়ার জন্য, এতে আপনাদের উপকার হবে আশা করছি। সো আপাতত রবি অথবা এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ এগুলো আপাতত নেই। আপাতত রবি এয়ারটেল যারা আছেন তারা শুরু করেন, এরপর অন্যদেরটা দেখব। সো এবার আসি ফার্মাইট প্রসঙ্গে। ফার্মাইট আজকে যারা কিনেছেন, হয়তো আপনাদেরকে কিনতে হয়েছে 500 টাকার আশেপাশে, 502 টাকা 3 টাকা বা 498 99 এই লেভেলটাতে কিনেছেন, বা 505-এও যারা কিনেছেন ইনশাল্লাহ সমস্যা নেই। ফার্মাইটের রেসিস্ট্যান্ট হচ্ছে 580 টাকা। আমি সর্বপ্রথম স্ক্রিনে চলে যাই। ফার্মাইটের স্ক্রিন খুবই সুন্দর এবং লাস্টে কিন্তু খুব ভালো টার্ন দিয়েছে, 513 পর্যন্ত অনেক শেয়ার খেয়েছে। সো আপাতত আশা করছি 575 পর্যন্ত যাবে ইনশাল্লাহ। তো যারা আজকে কিনেছেন নিশ্চিন্তে থাকেন, যারা কিনতে পারেননি তারা নতুন করে কেনার দরকার নাই। আমি ইনশাল্লাহ ঈদের পরে আবার যখন মার্কেট খুলবে আমি চেষ্টা করব আপনাদেরকে আবার নতুন করে কোনো কিছু দেওয়ার জন্য। ওকে, এইবার আমরা আসি বাজারে। তো বাজার নিয়ে খুব শর্টকাটে আলোচনা করব, যেহেতু ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো বাজার নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের যেটা করব সেটা হচ্ছে 2টা কমেন্টের অ্যান্সার করি। আসলে আমি কিন্তু কমিটেড আপনাদের কাছে, আমি কিন্তু বলেছি যে অবশ্যই আমি প্রতিদিন 1টা 2টা কমেন্ট নিয়ে আলোচনা করব। তো এখন অনেকে হয়তো কমেন্ট করবেন, আমি উত্তর দিব না, মন খারাপ করবেন। সো এই জন্য যেটা করব, আপনাদের কমেন্টের অ্যান্সার প্রতিদিন 1টা 2টা দিব। আচ্ছা, এখন এখান থেকে আমরা 2টা কমেন্ট দেখি। ওকে, একটা কমেন্ট হচ্ছে ইউসিবি কিনতে চাই, এ ব্যাপারে কিছু বলুন। আর একটা কমেন্ট হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম নিয়ে জানতে চাচ্ছে। ওকে, আমরা সর্বপ্রথম কমেন্টে চলে যাই, কমেন্টের অ্যান্সার করি। ইউসিবি বের করি। ইউসিবি কিনতে চায় ওনার। ওকে, ইউসিবি একদম সাপোর্ট জোনে আছে, তার সাপোর্ট হচ্ছে 9 টাকা 80 থেকে 9 টাকা 90। সো আপাতত আপনারা যদি কিনেন, রেসিস্ট্যান্ট হচ্ছে 1160 থেকে 1170, এখানে একটা রেসিস্ট্যান্ট যদি কিনতে পারেন, কিনতে চান কিনতে পারেন। এখানে 1.5 টাকার একটা গ্যাপ আশা করতেছি। এরপরে রেসিস্ট্যান্ট হচ্ছে 13 টাকা। সো সময় দিতে পারলে অবশ্যই ভালো হবে। ডিভিডেন্ড আমরা একটু এখানে নিউজ দেখি তার অবস্থা কী ছিল। যদিও এটা ইপিএসটা একটু খারাপ ছিল, প্রবলেম নেই। আসলে কি, যদি সময় দিতে পারেন এটা থেকে 15 থেকে 30% একটা ব্যবসা পাবেন। আর এরপর হচ্ছে নাহি নিয়ে জানতে চাচ্ছে একজন, আমরা নাহিটা দেখি। নাহিটা আসলে কয়দিন বেড়েছিল ভলিউম নিয়ে, এরপরে আবার ড্রাই হয়ে গিয়েছে। সো যেহেতু ড্রাই হয়ে গিয়েছে, সাপোর্ট জোনে আছে। সাপোর্ট হচ্ছে 19 টাকা 50 পয়সা। সো যেহেতু 19.50-এর নিচে নামেনি, এটাই তার স্ট্রং সাপোর্ট আপাতত। সো আই থিঙ্ক এখান থেকে ঘুরবে। ঈদের পরে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা ভালো করার কথা। সো নাহি যেহেতু ইঞ্জিনিয়ারিং, নাহি এখান থেকে ভালো করতে পারে। তবে আপাতত যেটা করবেন, 22 থেকে 23-এর ভিতরে প্রফিট নিয়ে নেবেন, কারণ এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে।
এবার চলে যায় বাজারে, খুব শর্টকাটে বাজারের আলোচনা শেষ করব। আজকে বাজার 44 পয়েন্ট প্লাস ছিল। 275টি কোম্পানি দর বেড়েছে, কমেছে 53টি। আসলে যে 275টি বেড়েছে সবগুলো হচ্ছে অল্প অল্প করে 1-2% করে, বেশি একটা যে ভালো হয়েছে তা না। লেনদেনের দিক থেকে ভালো ছিল ব্যাংক, ফুড অ্যান্ড লাইট, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, আর গেনের দিক থেকে ভালো ছিল টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ব্যাংক। সরাসরি চলে যাই সূচকের ক্যান্ডেলে। সূচকের ক্যান্ডেল খুবই ভালো, যদিও লেনদেন কমেছে কিন্তু ক্যান্ডেল খুবই ভালো। আসলে গতকালের ভিডিওতে একটা আইডিয়া দিয়েছিলাম যে আজকে যেহেতু লাস্ট বাজার, আশা করি বাজার ভালো যাবে, সেল প্রেশার থাকবে না। তো আলহামদুলিল্লাহ সেল প্রেশার ছিল না। আপাতত বাজারের অবস্থা ভালো, কিন্তু বাজারের রিসেন্ট যদি রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্স খুবই কাছে, 4800। সো এখান থেকে 100 পয়েন্টের মতো বাজার বাড়তে পারবে ইজিলি। তবে অবশ্যই লেনদেন বাড়তে হবে। লেনদেন ভালো না বাড়লে আমরা সুস্থ ভালো বাজার আশা করতে পারবো না। তো এখন যেভাবে বাড়তেছে এভাবে যদি টুকটাক 2-3%, 4% ব্যবসা হয়, আপনারা ব্যবসা করে নেবেন। সো যেহেতু বাজারের অবস্থা ভালো, মানে সূচকের ক্যান্ডেলটা খুবই ভালো, হয়তো ঈদের পরে যখন রোববারে খুলবে 15 তারিখ, তখন ইনশাল্লাহ একটা ভালো বাজার আমরা দেখব। এবার দেখি টপ গেইনারে কারা ছিল। সোনাগাঁও টেক্সটাইল টপ গেইনারে ছিল, ভালো অবস্থায় আছে। তা আপাতত রেজিস্ট্যান্স 39, তারপর হচ্ছে 44। অ্যাসালমটার আজকে অনেক ভালো ঘুরেছে, রিসেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 22 টাকা 80 পয়সা। তারপর সানলাইফ ঘুরেছে, তিতাস ঘুরেছে, এমএল লাইনটার কথা না বললেই নয়, খুবই ভালো অবস্থায় আছে, যদিও গতকাল কেনার দিন ছিল। এখন রেজিস্ট্যান্স হচ্ছে 9 টাকা 50 পয়সা। এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার 11 টাকার দিকে চলে যাবে। সো যাদের আছে নিচে কেনা, আপাতত এখানে একবার প্রফিট নিলেও নিতে পারেন 9 টাকা 50-এর আশেপাশে। আর জেটের মধ্যে আফতাব অটোটা খুবই ভালো লেগেছে আমার, এটা স্লোলি হয়তো 35-36 যাবে। তারপর এইচএ টেক্সটাইল একটু ভালো করেছে, এসপি একটু ভালো করেছে। আসলে এগুলো অনেক মাইর খাওয়া শেয়ার, লাস্ট কয়েকদিন এগুলো অনেক কমেছে। সো এই জন্য ঘুরতেছে। লাবেলোটার কথা গতকাল বলেছিলাম যে রেজিস্ট্যান্স ছিল এইখানে 87 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্স, আজকে ব্রেকআউট করেছে ভলিউম নিয়ে, দারুণ অবস্থা। সো যদিও রেজিস্ট্যান্ট আরেকটা আছে 94 টাকা, তারপর রেজিস্ট্যান্ট 101 টাকা। আপনারা আসলে স্লোলি রেজিস্ট্যান্টে সেল করবেন, যাদের আছে 94 থেকে সেল করবেন, 94 ব্রেকআউট করতে পারলে 101-এর জন্য ওয়েট করবেন। হ্যাঁ, যে কোনো শেয়ার রেজিস্ট্যান্ট দেখে অল্প অল্প করে সেল করতে হয়। তো আসলে মিশ্র বাজার ছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টক ভালো করেছে, বিভিন্ন সেক্টর থেকে, হ্যাঁ, সব মিলিয়ে ঝিলিয়ে। বাট টেক্সটাইলটা বেশি ভালো করেছে। হাইডেলবার্গ সিমেন্টটা আজকে একটু ঘুরেছে, টানা 3 দিন কমার পরে আজকে ঘুরেছে। তো যাই হোক, এই ছিল বাজার। আর আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার সাথে বিজনেস করতে চান, অনেকেই জানতে চাচ্ছেন আমি কোন হাউসে আমাকে ফান্ড দিবেন, আমি কোন হাউসে আছি না আছি, এগুলো নিয়ে আবারও বিস্তারিত বলবো। একবার ভিডিওতে বলেছি, অনেকেই ক্লিয়ার না, আবার ইনশাল্লাহ বলবো। সো ব্যাপারটা হচ্ছে, আপনারা এমনিতেই তো বিভিন্ন হাউসে ট্রেড করে থাকেন। সো আমার এখানে নতুন করে জাস্ট একটা কোড খুলবেন, কোড খুলে আপনি আপনার মতো করে যতটুকু টাকা দিতে পারেন আপনি ফান্ড জমা দিবেন। এবার আপনি চাইলে অ্যাপস দিয়ে নিজে ট্রেড করতে পারবেন, অথবা আমিও আপনাকে ট্রেড করে দিতে পারবো। এই আর বাজার যদি ভালো হয় ইনশাল্লাহ খুব সহজেই ব্যবসা পাবেন, বাজার খারাপ হলে একটু সময় নেবে।